ফাইনালি বন্ধুরা 3.5 ঘন্টা লেটে আমাদের কান্টারি এক্সপ্রেস ঢুকছে। বন্ধুরা 1 ঘন্টা ধরে বসে আছি, আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেলে এখনো পর্যন্ত ট্রেন কাঁথিতে ঢুকেনি। ফাইনালি আমরা কাঁথিতে চলে এসেছি, 4 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। বন্ধুরা জেনারেল কোচ পুরো ফাইনালি বন্ধুরা তমলুক এন্টার করলাম। বন্ধুরা আমার কোচে যতজনই আছে সবাই নিজে এসে দেখো। ফাইনালি বন্ধুরা 2 মিনিটের হল ছিল, 2 মিনিটের হল পর আবার ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখেছিলাম তামলুক এক্সপ্রেসে করে এসেছিলাম দীঘা, আবার রিটার্ন করবো কান্টারি এক্সপ্রেসে করে। সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমি এখন আছি দীঘার প্ল্যাটফর্মের সামনেই। চলো ভেতরে যাই। ভেতরে তামলুক এক্সপ্রেস এখন আসেনি, 2 ঘন্টা লেটে চলেছে। এই ট্রেনটার ব্যাপারে অনেক শুনেছিলাম যে প্রচুর লেট করে, আজকে দেখে নিলাম 2 ঘন্টা। কারণ হাওড়াতে পৌঁছা কটার সময় ঠিক নেই। চলো ভেতরে চলো। প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু এখন ট্রেন আসেনি, এখনও 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন 3 ঘন্টা লেট, হাওড়াতে পৌঁছে কটার সময় ঠিক নেই। শুনেছিলাম যে কান্টারি এক্সপ্রেসটা প্রচুর লেট করে, আজকে দেখতে পাচ্ছি বা এখন হাওড়ায় কি। ফাইনালি বন্ধুরা 3 নম্বর এসেছি, কিন্তু পুরো খালি। এখন 3 ঘন্টা লেটে আছে বলে কেউ আসেনি, তো খালি। একটু ভিড় ছিল, পিছন দিকে তো পুরো 3 ঘন্টা লেটে চলে হয়। পৌঁছাতে কি কটা বাজবে কি করে কে জানে ভাই। আমার মাইকটা এত প্রবলেম করছে। বন্ধুরা দীঘা সি বিচের কাছ থেকে হাজির বিরিয়ানি এনেছিলাম, সে এখন বসে বসে খাচ্ছি, এনজয় করছি। এ দেখো প্ল্যাটফর্মে বসে বসে, সিটে বসে বসে খাচ্ছি। এ দেখো হাজির বিরিয়ানি, এটাকে এনজয় করি। তারপরে ট্রেন তো এখন আসছে না, 1 ঘন্টা লেটে আসছে। কতবেলা যে হাওড়া বাড়ি যাবো ঠিক নেই এখন। বন্ধুরা 1 ঘন্টা ধরে বসে আছি, আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেলে এখনও পর্যন্ত ট্রেন কাঁথিতে ঢুকেনি। ভাবতে পারছো এই ট্রেনটা হাওড়া পৌঁছাতে কটা বাজবে? আমার তো পুরো শেষ। কালকে সারা রাত ঘুম হয়নি, আজকে সারা রাতও ঘুম হবে না, যা অবস্থা ট্রেনের। এরই নাম কি কান্টারি এক্সপ্রেস। কিন্তু যা বলো, দীঘা প্ল্যাটফর্মটাকে হেভি রকম সাজাচ্ছে, সব দিকে উন্নতি করছে দীঘার প্ল্যাটফর্মটাকে। এত বড় প্ল্যাটফর্ম আমাদের পাঁশকুড়াতে নেই। পাঁশকুড়া জংশন, অত বড় জংশন, পাঁশকুড়াতে এত বড় প্ল্যাটফর্ম নেই। মেসেদাতেও নেই যে দীঘাতে যা প্ল্যাটফর্ম করছে। মানে দীঘাতে প্ল্যাটফর্ম প্রচুর বড় করছে, প্রচুর উন্নতি করতেছে। এটা দেখে আমার প্রচুর ভালো লাগলো। বন্ধুরা রাত জেগে জেগে ভিডিও বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করে দাও, প্লিজ করে দাও। প্রচুর কষ্ট, কালকে সারা রাত ঘুমাইনি, আজকেও সারা রাতও ঘুম হবেই নি ভেবে দাও। তোমার থাকো আমার সাথে, আমার লাস্ট পর্যন্ত কী হয় দেখো। বন্ধুরা লাইক করো না করো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার সঙ্গে এই ভিডিওটাতে বিশেষ করে এই ভিডিওটাতে লাস্ট পর্যন্ত থাকো যে কী হয়, কটার সময় আমি হাওড়াতে পৌঁছোই, হাওড়া থেকে আবার যাদবপুর যাই। ঠিক আছে, দেখো পুরো ভিডিওটা দেখো। লাইক করবে না সেটা তোমাদের ব্যাপার, সাবস্ক্রাইব করবে না সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, শুধু পুরো ভিডিওটা আমার তরফ থেকে শুধু পুরো ভিডিওটা দেখো কী হয় আমার। আরেকটা কথা বন্ধুরা, আমার বাড়ি পাঁশকুড়াতে, কিন্তু আমি পাঁশকুড়া যাবো না, আমি যাবো হাওড়া, আমার হোস্টেলেই যাবো। ঠিক আছে, এখন বাড়ি যাবো না, পরে বাড়ি যাবো। বাড়ির কাছ থেকে কলেজ যাবো, হোস্টেল যাবো, ভাবা যায়। বাড়ির পুরো গা দিয়ে, মানে রঘুনাথ বাড়ি প্ল্যাটফর্মটা, রঘুনাথ বাড়ি প্ল্যাটফর্ম সবাই জানো, আমার পুরো বাড়ির কাছেই। বাড়ি থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে। মানে বাড়ির কাছ থেকে যাবো কিন্তু বাড়িতে নামবো না, এমন অবস্থা। পুরো আলাদা লেভেল, কোনো করার নেই, হোস্টেলকে যেতে হবে। ঠিক আছে চলো। আর বন্ধুরা যদি ট্রেনটা দেরি করে, যেমন 12টা বা 1টা বেজে, তখন তো আর শিয়ালদা থেকে লোকাল পাবো না। তখন আমি হাওড়াতে স্টে করবো, হাওড়াতে ওয়েটিং রুমে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রয়ে যাবো। তারপর সকাল হলে, সকাল 4টা থেকে লোকাল চালু, 4টা থেকে সাঁতরাগাছি, শিয়ালদা থেকে যাদবপুর পর্যন্ত 4টা থেকে লোকাল চালু। তাই আমি গিয়ে হাওড়াতে রয়ে যাবো যদি দেরি হয়ে যায়। মানে যে ট্রেনটা এগিয়ে লেট করছে, মনে হয়তো বুঝতে পারছি যে আজকে যেতে পারবো না। আজকে গিয়ে হাওড়াতে রয়ে যাব, কাল সকালবেলা হাওড়া থেকে শিয়ালদা যাবো। এ দেখো বন্ধুরা, আমি দীঘার প্ল্যাটফর্মে বসেছি একা, কেউ নেই আমার সাথে। দেখো চারিপাশটা শুধু দেখাচ্ছি তোমাদের, কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। এ দেখো পুরো সামনে খালি, দেখছো পিছনেতেও খালি। সেই দূরে ওই দূরে লোক বসে আছে, ওই দেখো দেখা যাচ্ছে, ওইখানে লোক আছে। মানে আমি যেখানে আছি এখানে আমি ছাড়া কেউ নেই। দেখো পুরো শুনশান দীঘা প্ল্যাটফর্ম। এই যে এক্সপিরিয়েন্সটা পুরোটাই আলাদা। একা দীঘা স্টেশনে বসে আছি, রাত্রি 10টা বাজে। তোমাদের সাথে কখনো হয়েছে? যদি হয় কমেন্টে জানাবে। বন্ধুরা সারাদিন ঘুরে ঘুরে আমার জুতোর অবস্থা কী হয়েছে দেখো, আমার বুটের অবস্থা
পুরো কালো হয়ে গেছে। কিছু করার নেই। কাল বেরিয়েছি সকাল 3টা থেকে, ভোর 3টা থেকে বেরিয়েছি। আজকেও সারাদিন বাইরে, ঢুকতে পারবো না, কালকে হয়তো ঢুকতে পারবো বাড়ি। অবস্থা দেখো বোটের। বন্ধুরা 5 লোকাল দিয়ে দিয়েছে, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনো আসেনি। কি অবস্থা! 5 লোকাল চলে গেলো। যদি বাড়ি যেতাম এই লোকালটাই চলে যেতাম। বাড়ি যাবো না, কিন্তু হাওড়া যাবো। 5 লোকাল চলে গেলো, কিন্তু এখনো তাম্রলিপ্ত এক্সপ্রেস আসেনি। ফাইনালি বন্ধুরা 3.5 ঘন্টা লেটে আমাদের কান্টারি এক্সপ্রেস ঢুকছে দীঘাতে। 3.5 ঘন্টা লেট। এ ছাড়বে কটার সময় জানি না, আর পৌঁছাবে কটার সময় জানি না, আর কোনো টাইম কোনো ঠিক নেই। 3.5 ঘন্টা লেটে আমাদের কান্টারি এক্সপ্রেস হাওড়াতে দীঘাটা ঢুকছে। চলো আমার কোচ খুঁজি, D1। বন্ধুরা ওই আমার কোচ যাচ্ছে। কোচ ওকে তো পুরো সামনে যেতে হবে, D1 তো পুরো সামনে। আমি তো পুরো লাস্টে এসে গেছি, পুরো লাস্টে এসে গেছি আমি। আর ট্রেন কোচ পড়েছে পুরো সামনে। আবার অতটা হেঁটে হেঁটে যাও, ভালো লাগছে না। একে ট্রেন লেট, তারপরে আবার এরকম হেঁটে যাও। আর কুছ কর দো ইয়ার। চলো আমার কোচকে যেতে হবে, কোনো করার নেই। পুরো সামনে পড়েছে D1, সিট নম্বর হচ্ছে 81 চলো বন্ধুরা, আমি একটা এসি কোচের ভিডিও দেখাচ্ছি। এসি কোচে দেখো, এদিকে 3টে, এদিকে 2টো, এভাবে আছে। এদিকে 3টে, এদিকে 2টো। আমার নন এসি, বেরিয়ে যাই, বেকার ডিস্টার্ব করবো না। আমার D1 পুরো সামনে পড়েছে, দেরি করে যাবো। ফাইনালি বন্ধুরা D1কে পেয়েছি। চলো আমার সিট নাম্বার হচ্ছে 82। চলো আমার সিটে যাই। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা, এই মাত্র দীঘা থেকে ছাড়ছে 4 ঘন্টা লেটে। ঠিক আছে, আমার D1-এ সিট ছিল বুকিং করা, কিন্তু D1-এ ভিড় বেশি বলে জেনারেলে চলে এসেছি। জেনারেলে ঘুমিয়ে যাবো। ঠিক আছে, জেনারেল পুরো খালি, কিন্তু D1 মানে সিটগুলো যে সিটগুলো বুকিং আছে সেগুলোতে প্রচুর ভিড় আছে, তাই জেনারেলে চলে এলাম। ঠিক আছে, এই মাত্র 10টার সময় ছাড়ছে দীঘা থেকে, আর দেখাচ্ছে যে হাওড়াতে ঢুকবে 2টোর সময়। তার মানে আমার আজকে যাওয়া হলো না। বন্ধুরা দেখলে ভিডিওর জন্য কী করতে হয়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দো, লাইক করে দো। ঠিক আছে, এই মাত্র দীঘা থেকে ছাড়ছে। বাই বাই দীঘা, আবার দেখা হবে পরে। আবার যখন ভিডিও বানাতে আসবো আবার দেখা হবে দীঘাতে। এরকম টাটা দীঘা। আজ সারাদিন দীঘাতে পুরো ঘুরেছি, রুম টুম কিছু নেইনি, এমনিতেই ঘুরেছি দীঘাতে, খুব ভালো লেগেছে। এখন ঘুম পাচ্ছে, পুরো ফাঁকা দীঘা প্ল্যাটফর্মে, আর কেউ নেই। আর বাইরে অন্ধকার, বাইরে আর কিছু দেখার নেই। চলো রুম কোচে চলে যাই, সিটে চলে যাই, সিটে বসে থাকি। ঠিক আছে, বাইরে অন্ধকার, আর কিছু দেখার নেই। বন্ধুরা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পুরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গিয়ে কাঁথিতে, কিছুক্ষণ রেস্ট করে নিই। ঠিক আছে বন্ধুরা, পুরো কাঁথিতে যে দেখা হচ্ছে। বন্ধুরা জেনারেল কোচ পুরো খালি, দেখো একটা সিটে পা রাখছে, এটাতে আমার ব্যাগ আছে, মানে যে খুশি সিটে বসে যেতে পারে। কিন্তু আমার যে রিজার্ভেশন আছে সেখানে দেখবে যাও, সেখানে বসার জায়গা নেই, ঠেলাঠেলি করে বসছে। আর এটা দেখো, এটাতে দেখো বিন্দাসে তুমি পা মিলে পার উপর পা রেখে যাও বিন্দাসে ট্রেনে। আমি এরকম ফার্স্ট টাইম হচ্ছে যে আমার রিজার্ভেশন থাকার পরেও আমি জেনারেলে যাচ্ছি, বুঝলি। পুরো খালি, মানে জেনারেল পুরো খালি, কিন্তু রিজার্ভেশন পুরো হচ্ছে। পুরো অবাক ব্যাপার, জেনারেল পুরো খালি, রিজার্ভেশন পুরো হচ্ছে। আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। চলো বন্ধুরা, আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট রামগড়, পুরো ফাঁকা ট্রেন প্ল্যাটফর্মে
কেউ নেই, দেখো পুরো ফাঁকা। রামগড় একটা প্ল্যাটফর্ম, এখানে 1 মিনিটের হল আছে, আবার ছেড়ে যাবে। চলো ট্রেনে উঠে পড়ি। চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10:40। ফাইনালি আমরা কাঁথিতে চলে এসেছি। 4 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। এবার কাঁথি প্ল্যাটফর্ম পুরোই খালি, রাত্রেবেলা খালিই থাকবে। প্রায় 4 ঘন্টা লেটে চলছে আমাদের। আর পরের স্টেশন হচ্ছে তমলুক। আবার তমলুকে নেমে কথা হচ্ছে, ঠিক আছে। 4 ঘন্টা লেট, পুরো কাঁথি প্ল্যাটফর্মটা পুরো খালি রাত্রেবেলা। চলো আমরা কোচে উঠে পড়ি, ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। 1 মিনিট হল আছে এখানে, চলো। বন্ধুরা, এবার কান্টারি এক্সপ্রেসের টয়লেটটা দেখাই। এখানে একটা ড্রেসিং আছে, আইন আছে বাইরে, ওর ভিতরে টয়লেটটা দেখাই, ঠিক আছে। বন্ধুরা এই দেখো কান্টারি এক্সপ্রেসের টয়লেট। তাম্রলিপ্ত এক্সপ্রেসের থেকে ভালো ছিল, মানে তাম্রলিপ্ত এই ট্রেনটাই ঘুরে আসছে, কিন্তু তার থেকে ক্লিন ভালো আছে। এটা জেনারেল কোচ। আমি আগের বার যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। আগের বারে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের স্লিপার কোচ ছিল। এটা হচ্ছে জেনারেল কোচ। জেনারেল কোচ কত ভালো দেখো স্লিপারের থেকে, বুঝলে। বাইরে পুরো অন্ধকার, বাইরে আর কিছু নেই। এবার পর ডাইরেক্ট তমলুকে যেয়ে আবার কথা হচ্ছে তোমার সাথে। ফাইনালি বন্ধুরা তমলুকে এন্টার করতেছি, বুঝলে। তমলুকে এন্টার করতেছি। এখন টাইম হচ্ছে বন্ধুরা, এখন বাজে 11:30। আমরা ফাইনালি তমলুকে এন্টার করতেছি, কাছে এসে গেছি তমলুক। ফাইনালি বন্ধুরা তমলুকে এন্টার করলাম। এখন টাইম হচ্ছে 11:35। তমলুকে ঢুকছি। তমলুক ফাইনালি বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:35। আমরা তমলুকে ঢুকিয়েছি। তমলুকের হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখো তমলুকের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি। এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ছেড়ে দেবে। 3 ঘন্টার মতো লেটে চলছে ট্রেনটা, কিন্তু ছুটাচ্ছে ভালো। লেটে চলছে কিন্তু ছুটাচ্ছে ভালো। চলো হুইসেল বাজিয়ে দিয়েছে, এবার ওঠো, এক্ষুনি ছেড়ে দেবে। বন্ধুরা এই তমলুক প্ল্যাটফর্মটা খুবই সুন্দর। এই তমলুকের প্রচুর ইতিহাস আছে। এই তমলুক যে নামটা আগে ছিল তাম্রলিপ্ত। এই যে সকালবেলা যে ট্রেনটা আমি গিয়েছিলাম ওই ট্রেনটার নাম হচ্ছে তাম্রলিপ্ত। এই তমলুক থেকে ওই ট্রেনটার নাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত। আর হচ্ছে এই তমলুক স্টেশনটা খুবই সুন্দর, বাদ থেকে দেখবে খুবই সুন্দর। আমি এখানে এসেছি, আমার বাড়ি আশেপাশেই আমার বাড়ি, মাসকুড়োতে কিন্তু কাছে। তমলুক প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, নতুন করেছি, খুবই সুন্দর প্ল্যাটফর্মটা করেছি। এরপর ডাইরেক্ট দাঁড়াবে মেছেদাতে যে আবার কথা হচ্ছে। চলো বন্ধুরা, প্ল্যাটফর্মে নামানোর জন্য ঘুমাইনি। ঘুম ধরে গেলে তো আর প্ল্যাটফর্মের নামতে পারবো না, বুঝলি। এর পরের স্টপ হচ্ছে মেছেদা। চলো, ঘুম হোক না হোক ভিডিও বানানোতেই হোক। যেটার জন্য বসেছি এত কষ্ট করতেছি সেটা না করলে হয়। একদিন 2 দিন হয়নি, কালকে হয়নি, আজকে হয়নি, নো প্রবলেম। কালকে রবিবার আছে, কালকে ঘুমিয়ে নেব। চলো মেসেজ যাওয়ার কথা হচ্ছে। বন্ধুরা আমার কোচে যতজনই আছে সবাই ঘুমিয়ে গিয়েছে, দেখো সবাই ঘুমিয়ে গিয়েছে।
এই দেখো মেছেদার প্ল্যাটফর্ম এখন পুরো খালি, মেছেদার প্ল্যাটফর্ম এখন পুরো খালি। বন্ধুরা মেছেদার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল 2 মিনিট দাঁড়ানোর পর। এর পরের হল্ট আছে উলবেড়িয়া, তারপরে সাঁতরাগাছি, তারপরে হাওড়া। উলবেড়িয়া দেখাবো না, সাঁতরাগাছিতে যে কথা হচ্ছে। চলো আমাদের কোচে সবাই ঘুমাচ্ছে, এখন সবাই ঘুমাচ্ছে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 1:20, আমরা সাঁতরাগাছিতে ঢুকতেছি। ঠিক আছে বন্ধুরা, আমি মেছেদার পর ঘুমিয়ে গিয়েছিলাম, বাকি স্টেশনগুলো কভার করতে পারলাম না। এখন আমরা ঢুকতেছি সাঁতরাগাছিতে 1:20, কিন্তু হাওড়াতে দেখাচ্ছে 2:07 ঢুকাবে হাওড়াতে। ঠিক আছে বন্ধুরা এতবেলা আর আমি যাদবপুর যাবো না, হাওড়াতে 2 ঘন্টার জন্য ওয়েটিং রুমে থাকবো। 4টা-5টার দিকে তখন আমি বাসে করে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে লোকাল করে যাদবপুর। এখন যাদবপুরে ট্রেন নিই, আর ধরো সকাল সকাল হাওড়া থেকে কোনো বাসও যাবে না। বন্ধুরা রাত জেগে জেগে ভিডিও বানাচ্ছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকো। অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে, রাত জেগে জেগে। সেই কাল সকাল থেকে বেরিয়েছি, এখন পর্যন্ত মানে কতটা ঢুকবো ঠিক নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লো, লাইক করে দেবো। চলো, আর কমেন্ট করে জানাবো যে পরের কী টপিকে ভিডিও লাগবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে যে পরের কী টপিকে ভিডিও লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে আমার পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, সাঁতরাগাছিতে ঢুকছি, দেখতেই পাচ্ছ। হাওড়া যেতে সময় লাগবে 2:07 হাওড়ায় পৌঁছাবে। যেটা দেখাচ্ছে এখন কটায় পৌঁছাবে সে এখন কেউ বলতে পারবে। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। এখন বাজে 1:25, আমরা এসে গেছি সাঁতরাগাছি জংশনে। ঠিক আছে, এখানে হল্ট আছে 2 মিনিট, তারপর এখান থেকে ছেড়ে দেবে হাওড়া। কিন্তু টাইম দেখাচ্ছে হাওড়াতে যে পৌঁছবে 2:07। বন্ধুরা ঠিক আছে, এই ট্রেনে হর্ন বেজেছে। চলো, পুরো সাঁতরাগাছি প্ল্যাটফর্ম খালি, ভোরবেলা তো পুরো খালি। আমি পুরো লাস্টের দিকে আছি, মানে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে আবার অনেকটাই। ঠিক আছে, পুরো খালি।
ফাইনালি বন্ধুদের 2 মিনিটের হল ছিল, 2 মিনিটের হল পর আবার ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। এবার ডাইরেক্ট যাবে হাওড়াতে। আর কথা হচ্ছে হাওড়াতে গিয়ে আর তো প্ল্যাটফর্ম নেই দাঁড়ানোর, ডাইরেক্ট হাওড়াতে যাবে। হাওড়াতে কটার সময় ঢোকায় এটা দেখার ব্যাপার। 4.5 ঘন্টা লেটে চলছে ভাই। আমার লাইফে এরকম ট্রেন লেট কখনো হয়নি। 4.5 ঘন্টা। শুনেছি যে ট্রেনটা লেট হয়, কিন্তু এতটাই লেট হয়ে বলে জানতাম না। 4.5 ঘন্টা, যেখানে পৌঁছানোর কথা ছিল 11টার সময়, পৌঁছাচ্ছে 2টার সময়। ঠিক আছে বন্ধু, চলো ভিতরে চলো, হাওড়াতে যাবে, কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা এখন বাজে 2টো, আমরা ফাইনালি হাওড়াতে চলে এসেছি। এখন যাবো বাইরের দিকে ওয়েটিং রুমে, রুম নেবো। এখন তো বাস চলবে না সকাল সকাল, 4টা-5টার দিকে, 5টা পর্যন্ত নেব। 5টার পর বাসে হয়ে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে যাদবপুর। চলো বাইরের দিকে বেরোই, চলো। সো বন্ধুরা ফাইনালি রুমকে চলে এসেছি। সারা রাত হাওড়াতে ছিলাম, হাওড়াতে ওয়েটিং রুমে। ফাইনালি রুমে এসেছি এক্ষুনি। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে পরের কোন টপিকে ভিডিওটা দরকার। ঠিক আছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।